पर अब न जाने मुझे वो लग रहे हैं हाय गाइज आनंद हेयर एंड वेलकम टू माई चैनल गाइज। तो फाइनली আর একটা ট্রেনিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা মোটে এডিটিং পারেন না। তো এই ভিডিওটা দেখলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা কিন্তু ওয়ান ক্লিকে এই ভিডিওটা তৈরি করে নিতে পারবেন। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। সো ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে আসার পর এখানে ক্লিক করবেন। তারপরে কী করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে এখানে অ্যালবামটি সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি অ্যালবামে চলে এসেছি। সো আমাদের অ্যালবামটা এখানে শো হবে। সো আপনাদের ক্রিয়েট করা থাকলে এখানে শো হবে, না থাকলে ক্রিয়েট করে নেবেন। সো আমি এখান থেকে একটা ব্রকেন অ্যালবাম সিলেক্ট করে নেবো। দেন সিলেক্ট করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে সেই কন্টেন্ট বা টেক্সটটা বা ক্যাপশনটা লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে এই ক্যাপশনটা লিখে নিয়েছি। তো চাইলে এই ক্যাপশনটা আপনারা কপি করে নিতে পারবেন। তারপরে কী করতে হবে, ফিলিংসে অ্যাড করবেন। সো ফিলিংস অ্যাড করার জন্য এইখানে ফিলিংসে ক্লিক করলে আপনাদের এইগুলো ফিলিংস শো হবে। সো এবার কী করতে হবে, এখান থেকে আপনাদেরকে মানে কস্টের বা যে কোনো একটা ফিলিংস অ্যাড করতে পারেন। তারপর কী করতে হবে, এই যে আপনারা যে ক্যাপশন বা টেক্সটটা লিখলেন, সো এতটুকু আপনাদের নিতে হবে স্ক্রিনশট। তো 3 ফিঙ্গার বা ভলিউম ডাউন পাওয়ার প্লাস বাটনটি চেপে দিলেও স্ক্রিনশট হয়ে যাবে। সো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে, ব্যাক হয়ে চলে যাবেন পিক্সার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি ওয়াল মেটেরিয়াল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অ্যাপ টু লিঙ্ক। তারপর প্লাস আইকনে ক্লিক করবেন, এডিট ফটো এটাতে ক্লিক করবেন। তারপর যে স্ক্রিনশটটা আপনারা নিলেন সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। তারপর টলসে ক্লিক করব, তারপর ক্রপে ক্লিক করব, তারপর স্কোয়ার শেপটা সিলেক্ট করে এটাকে খুব সুন্দর করে আমি ক্রপ করে নেব। সো এরকম করে আপনারাও খুব সুন্দর করে ক্রপ করে নেবেন। তারপর টিক করে দেবেন। দেন টিক করার পর আরেকবার টলসে ক্লিক করবো আর আরেকবার ক্রপে ক্লিক করব। সো এটাকে আমি হালকা ছোটো করে নেব। এরপরে কী করতে হবে, এফএক্সে ক্লিক করবেন। সো এফএক্সে ক্লিক করার পর আপনাদেরকে খুঁজে নিতে হবে ফ্লাটা 1। সো এটা আপনারা স্টিকের সব শেষের দিকে পাবেন। তারপরে টিক করার পর আরেকবার ক্লিক করবেন, দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে মানে হালকা বাড়িয়ে নেবেন 80 পর্যন্ত রেখে কি 70 পর্যন্ত রেখে মানে প্লাসের দিকে। তারপর উপরে কর্নারে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে আরেকবার এফএক্সে ক্লিক করবেন, চলে যাবেন ওয়াটার কালার। সো এটাও আপনারা স্টিকেই পাবেন। ওয়াটার কালারে আরেকবার ট্যাপ করবেন। তারপর ফেডটাকে আপনাদেরকে 70 পর্যন্ত রেখে সেম একই প্রসেসে টিক করে দেবেন। সো এতটুকু হয়ে গেলে এবার কী করতে হবে, চলে যাবেন স্টিকারে। সো আমি স্টিকারে চলে যাবো। সো দেখতে পাচ্ছেন আমি স্টিকারে এসে কিং সার্চ করবেন, আপনারা সার্চ বারে কিং লিখবেন। সো এই রাজার মুকুটটা আপনারা পেয়ে যাবেন। সো এটা পাওয়ার পর কী করতে হবে, এই কিং মুকুটটা মানে আপনারা যেখানে মন সেখানে অ্যাডজাস্ট করতে পারেন। সো আমি এখানে শেষের দিকে নিয়ে আসবো। তারপরে কী করতে হবে, আরেকবার আপনাদেরকে চলে যেতে হবে স্টিকারে। সো স্টিকারে যাওয়ার পরে আরেকবার সার্চ করবেন হোয়াইট ক্রাউন। সো হোয়াইট ক্রাউন সার্চ করলে এগুলো মানে হোয়াইট ক্রাউন মানে মাথার ওপর দেওয়ার জন্য অনেকগুলো হোয়াইট ক্রাউন শো করবে, সেগুলো একটা নিয়ে নেবেন। সো আমি এটাকে নিয়ে আমার প্রোফাইল পিকচারের মাথায় রেখে দেবো। তারপর টিক করে দেবো। সেরকম করে আপনারাও করে নেবেন। আরেকবার চলে যাবেন এফএক্সে। এফএক্সে যাওয়ার পর কী করতে হবে, HDR1 এফএক্সটা আপনাদেরকে আরেকবার সিলেক্ট করে টিক করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু খুব সুন্দর লাগছে। সো এরকম করে আপনারাও করে নিতে পারবেন। তারপর কী করবেন, অ্যারোতে ক্লিক করবেন। সো এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ব্যাক হয়ে চলে যাবেন মোশনল্যাপ অ্যাপটিতে। সো আমি মোশনল্যাপ অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার পর আমাদের মোশনল্যাপ অ্যাপটা লোডিং হবে। সো লোডিং হওয়ার পর এবার কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করবেন, দিয়ে এডিটে এক্ষুনি করলেন যে এডিটটা সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করা হয়ে গেলে এবার কী করতে হবে, অ্যাট ফার্স্ট আপনারা মানে এফেক্টে ক্লিক করবেন। সো এফেক্টে ক্লিক করার পর এলিমেন্টে ক্লিক করার পর এবার কী করতে হবে, এগুলোকে ওপরে নেবেন। সো আমি এগুলোকে ওপরে নিচ্ছি। সো ওপরে নেওয়ার পর এবার কী করতে হবে, আপনাদেরকে অ্যাট ফার্স্ট এই যে লেন্স বা লাইটটা সিলেক্ট করে নেবেন। সো আমি ব্লু লাইনটা সিলেক্ট করে পিওর মাঝে রেখে দেবো। তারপর আবারও প্লাস আইকনে ক্লিক করবো, দিয়ে স্পাইডার এই যে মাক্রোসার এটা সিলেক্ট করে আপনারা এটা এখানে বসিয়ে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু খুব সুন্দর লাগছে। তারপরে ব্যাক করবেন। দেন ব্যাক করার পর স্কাইয়ে চলে যাবেন। সো স্কাইয়ে যাওয়ার পর প্রথম স্কাইটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা আলট্রা হয়ে গেছে 4K, মানে স্কাইটা খুব সুন্দর লাগছে। তারপর আবারও টুলসগুলোকে সাইডে নেবেন, চলে যাবেন ক্যামেরা রোলে। সো ক্যামেরা রোলে ক্লিক করার পর এগুলো অনেকগুলো ক্যামেরা রোল পাবেন। সো আপনারা 3rd নম্বরের ক্যামেরা রোলটা সিলেক্ট করে নেবেন। তারপরে প্লে করে দেখবেন কেমন লাগছে। তারপরে কী করবেন, ব্যাক করবেন। ব্যাক করার পরে কী করতে হবে, আপনাদেরকে এক্সপোর্টে ক্লিক করতে হবে। সো এক্সপোর্টে ক্লিক করার পর এবার কী করবেন, এর কোয়ালিটিটা 4K করে আর ডিউরেশনটা 18K যতদূর পর্যন্ত মানে ভিডিও করতে চান ততদূর পর্যন্ত করে এক্সপোর্টে ক্লিক করবেন। সো আপনাদের এইটা কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো মানে আমাদের ভিডিও বা আপনাদের ভিডিওটা কিন্তু এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে। সো এখনও পর্যন্ত যারা মানে একটা লাইক করেনি, সো দয়া করে একটা লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইক আমার জন্য মোটিভেট তৈরি করে দেয় ভিডিও আরও সুন্দর সুন্দর আনার জন্য। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হয়ে গেছে। সো এক্সপোর্ট হয়ে গেলে এবার কী করতে হবে, ব্যাক হয়ে চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার পর ভিডিও সেকশানে ক্লিক করবো, দিয়ে নিউয়ে ক্লিক করবো, দিয়ে মোশনল্যাপ দিয়ে যে এডিটটা এক্ষুনি করলাম সেটা সিলেক্ট করে নেবেন।
সো আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। তারপরে অ্যাট ফার্স্ট ক্যানভাসে ক্লিক করবেন। সো ক্যানভাসে ক্লিক করার পরে এর বর্ডারটা -2 কি 3 পর্যন্ত মানে আপনাদের মনের মতো রেখে নেবেন। সো আমি -2ই করবো। তারপরে কী করতে হবে, আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তারপর কি করবেন, মিউজিকে ক্লিক করবেন, তারপর ট্র্যাকস, তারপরে মাই মিউজিক দিয়ে পছন্দের মতো এখান থেকে একটা মিউজিক সিলেক্ট করে নেবেন। সো আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন মানে ইউটিউব থেকে স্ট্যাটাস ভিডিওগুলো। সো আমার অলরেডি এখানে ডাউনলোড করা আছে। সো আপনাদের ডাউনলোড করা থাকলে শো করবে। তারপরে ইউজ করবেন। সো আপনাদের মিউজিকটা ইউজে ক্লিক করবেন। সো আপনাদের মিউজিকটা ইম্পোর্ট হয়ে যাবে। তারপর ঠিক করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দর লাগছে। সো এরকম করে আপনারাও 4K মানে ভিডিও তৈরি করে নিতে পারবেন। এরপরে কী করতে হবে, সেভে ক্লিক করবেন, আর একবার সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে এই চ্যানেলে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকেন।